নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন ঠিক আওয়ামী লীগের সাথেই মিলে যাচ্ছে। শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়েই যাবেন। বুধবার বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বিএনপির অবস্থান নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে সূচনা হয় সেই আলোচনার। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত, এমন বক্তব্যের প্রতিক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়ার পরও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে বিএনপির মধ্য থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিতে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগেই। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথেও সাদৃশ্য দেখছেন তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তার একটি স্ট্যাটাসে বলেছেন, এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। একই টোনে আমরা এখন কথা বলতে দেখছি, এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে ফেলেছে। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুক্রবার ডক্টর ইউনূসের অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। মিস্টার আরাফাত এরকম উদ্ধৃতি করে পোস্ট দিয়েছিলেন।